বললেন যে আপু পুডিং বানাও। তো আপনাদের কথা রাখতে এই যে আমি পুডিং এর রেসিপি নিয়ে চলে আসলাম। মিনি একটা পুডিং বানাবো আজকে। এই যে দুধ জাল করে নিচ্ছি। এদিকে হচ্ছে 5 কেজি দুধ নিয়েছি, যেটা 2.5 কেজি করতে হবে, মানে অর্ধেক করতে হবে। আরে এটা এমনি মজা করে বলো। তো এই যে এখন চিনি দিয়ে ক্যারামেলটা বানায় নিচ্ছি। আমার চুলার মধ্যে এত তাপ, আমি তো আবার স্প্রিট দিয়ে রান্না করি, এর জন্য ওই যে দেখেন ক্যারামেলটা পুড়ে যাইতেছিল। তো জলদি করে আমি নামাই নিলাম, না হলে একদম কালো কালো হয়ে যেত। এই যে এখন আমি মোল্ডে ঢেলে নিব। আমার কাছে টিফিন কারি বা ওইরকম মোল্ড নেই, এর জন্য আমি মগের মধ্যেই বানাচ্ছি। তাও দেখেন আমার ক্যারামেলটা অনেক সুন্দর হয়েছে না, একদম পারফেক্ট ভাবে হয়েছে। তো এখন আমরা বাকি কাজটা করি, চালান। এই যে দুধের মধ্যে চিনি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমার কাছে মিনি হ্যান্ড মিক্সার নাই, তাই আমি চামচ দিয়ে ফাটাই নিচ্ছি। এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে ডিম। তো এই যে ফাটাই নিচ্ছি। এখন আমরা দুধের মধ্যে দিয়ে দিব ডিমটা। আমি তো বানানোর টাইমেও খুবই টেনশনের মধ্যে ছিলাম যে পুডিংটা হবে কি হবে না। পুডিংটা আসলেই হয়েছে কিনা তো লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আপনারা। তো এই যে পুডিং বানানোর জন্য আমি বড় সাইজের 2টা ডিম দিয়ে দিচ্ছি। এখন এই ডিম আর দুধটাকে ভালো করে একদম ফেটাই নিব। অনেক দিন ধরেই আমিও ভাবতেছিলাম যে আমার 1000 সাবস্ক্রাইবার হলে আমি পুডিং বানাবো। পরে দেখি যে আপনারাও কমেন্ট করতেছেন আমাকে পুডিং বানাও পুডিং বানাও, এর জন্য বানালাম। এই যে এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম একটু, যেন কাঁচা ডিমের গন্ধটা না আসে। এই যে আমার পুডিং এর টেক্সচারটা এরকম হয়েছে একদম পারফেক্ট ভাবে। এখন আমরা মোল্ডে ঠেলে নিব, চলেন। এই পুডিংটা বানাইতে আমার এত টাইম লাগছে, যদিও বাসায় যখন বড় পুডিং বানাই ওইটা আরো অনেক বেশি টাইম লাগে। এটা আমার অত বেশি লাগে নাই, কিন্তু ভালোই টাইম লাগছে। তো এই যে আমি একটু আবার কাপড় দিয়ে দিলাম যেন নিচে পুড়ে না যায়। এখন পানির মধ্যে বসায় দিচ্ছি। পরে পাতিলে একটু পানি কম হয়ে গেছিল, পরে আবার আমি একটু দিলাম চেক করে। অর্ধেক মানে পুডিংয়ের বাটির অর্ধেক পানি দিতে হয়। আর ঢাকার জন্য কিছু ছিল না, পরে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম, মাপ মতো হয়েছে আবার এটা। এই যে দেখেন আমার পুডিংটা কত সুন্দর হচ্ছে। পরে এই ঢাকনাটা উঠায় দেখতেছিলাম যে হয়েছে নাকি, একটা কাঠি দিয়ে এখন চেক করে নিব। এই যে চেক করে নিলাম, দেখি যে কাঠির মধ্যে পুডিং লেগে আছে, এর মানে হয় নাই। পরে আবার একটু পানি দিলাম, পানিটা শুকায় গেছিল। পানিটা দিয়ে এখন কিছুক্ষণ আবার ওয়েট করব। তো এই যে দেখি হয়েছে নাকি, কাঠি দিয়ে চেক করে দেখি যে কাঠির মধ্যে একটু পুডিং লেগে নাই। এই যে দেখতেই পারতেছেন, এর মানে পুডিংটা একদম পারফেক্ট ভাবে হয়েছে। তো এই যে উঠাই নিচ্ছি। উঠাই নিয়ে এখন আমি একটা চামচের সাহায্যে এই যে চারদিকটা ছাড়াই নিচ্ছি। এটা না করে ঢালতে গেলে কিন্তু পুডিংটা বের হবে না। কাঠি দিয়ে দেখি ভিতরে একটু কাঁচা নেই, মানে আমার এত ভালো লাগতেছিল, মানে পুডিং বানানোটা সার্থক হয়েছে আমার। এই যে এখন মোল্ড আউট করব। ওয়াও, দেখতে পারতেছেন মানে এত পারফেক্ট হয়েছে পুডিংটা, মানে বড় পুডিং এর মতো। আমি বড় পুডিং বানানোর টাইমে আমার পুডিংগুলো এত পারফেক্ট হয়। এখন এই যে একটু কেটে দেখাই আপনাদের, ভিতরটা কত সফট হয়েছে, মানে এত পারফেক্ট, ভিতরে একটু কাঁচাও নাই। এই যে দেখেন এত সুন্দর হয়েছিল আমার পুডিংটা। এই পুডিংটা দেখে কার কার খাইতে মন